হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? কিছু কথা বলার জন্য হঠাৎ করে আসলাম। সেটা হচ্ছে গিয়ে যে অনেকে আমাকে বলেন, অনেকেই বলেন, প্রায় প্রায় লোকের কাছ থেকে আমি এটা শুনি যে তোকে অনেক দিন ধরে আমি মিডিয়াতে দেখতেছি, বাট অন্যদের মতো তোকে এতটা মানে সেলিব্রিটিদের মতো তো এত ভাইরাল হতে পারছিস না, বা তোর তো তেমন কোনো কাজ আমি দেখতেছি না, বা অন্যদের মতো তুই এতটা সেলিব্রিটি না, বা অতটা তোর জায়গা থেকে দেখতেছি যে অন্য অন্য যারা নতুন আসছে তারা ভালো ভালো পর্যায়ে চলে গেছে, ইভেন হচ্ছে গিয়ে তাদের অনেক ভিউ, অনেক ফলোয়ার, ব্লা 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 বিভিন্ন কথা। তো আমার কথা হচ্ছে গিয়ে এই যে প্রিন্স মামুন, এই যে লায়লা, তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের এই টিকটকার বা অনেকে আছে, ওদের মতো আমার ভাইরাল হতে হবে? হ্যাঁ, ভাইরাল হওয়া কি অনেক বেশি কঠিন এই বর্তমান যুগে, এই বর্তমান প্রেক্ষাগৃহে? ভাই, চাইলে আপনি নিজেও, এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনি চাইলে আপনি নিজেও ভাইরাল হতে পারবেন। জাস্ট খালি লজ্জা শরমটা একটু সাইড করে, মানে সাইডে না ফেলে দেন। আপনার টাকার অভাব হবে না, আপনার মেয়ের অভাব হবে না, আপনি যদি ছেলে হন, বা মেয়ে হলে আপনার ছেলের অভাব হবে না। তা আপনি কি এই ধরনের ভাইরাল হতে চাচ্ছেন? সেটা ভাই কোনোভাবেই আমার দ্বারা পসিবল না, যে আমি এইভাবে ভাইরাল হব, যে আমার মানে এমন কিছু করতে হবে যেটা নাকি আমি মানে মানুষের কাছে দেখা যাচ্ছে যে অনেক পরিচিতি পাবো, আর সেই পরিচিতি হবে নেগেটিভ, ন্যারো মাইন্ডের, একদম মানে এটাকে কি বলে, বাজে টাইপের। হিরো আলম হব? আমাকে কি হিরো আলম হতে হবে? ভাই, আমার কথা হচ্ছে আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ঠিক আছে, আমারও ইচ্ছা করতে পারে যে আমাকে অনেকে চিনুক, আমার কাজগুলো হোক, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে আমি, হ্যাঁ, মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করছি, বা এখন হয়তো তেমন কাজ করছি না। আমাকে বলতে পারেন যে তুই তো কাজ জানোসই না, তোকে কাজ দিবে কে? আমি এটা অকপটে স্বীকার করি যে আমার হয়তো বা তেমন মানে কাজের প্রতি তেমন অভিজ্ঞতা নাই, বাট আমার আগ্রহ ভাই অনেক আছে। আমি, আমার বাসা মূলত হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমি কিন্তু এখান থেকে গিয়ে ঢাকা, গুলশান, ধানমন্ডি, তারপর হচ্ছে নিকিতন, মগবাজার, এফডিসি, এমন কোনো জায়গা নেই যেখানে অডিশন দেই নাই, পিছিয়ে পিছিয়ে দৌড়াই নাই। সকালবেলা বলেন, দুপুরে বলেন, রাত্রে বলেন, কোনো টাইম টেবিল ছিল না ভাই আমার। আমি এই কাজের পিছনে দৌড়াইছি যে ভাই আমাকে একটা কাজ দেন, বাট আমি তেমন কাজ পাই নাই।